কি রে, লরি আর বালি দেখছি। তোমরা এখানে কেন বলো? আসলে স্যার, আমরা মানে আপনি আমাদের আজকে বলেছিলেন না যে আপনি আজকে আমাদের কাজ দিবেন, তো সেই জন্যই আজকে আপনার সামনে হাজির হয়েছে স্যার। স্যার, কি করাবেন আমাদের দিয়ে স্যার? হ্যাঁ স্যার, আপনি আমাদের কি করাবেন? কিছু করাবো না, করব। জানিস আজকে আমার হাসি মুখ কেন, আমার মুড কেন ভালো জানিস? কেন স্যার? কেন? কেন স্যার? তুই জিজ্ঞেস করছিস আমি কেন খুশি? আমি খুশি না, আমার মনের ভিতরে রাগ আছে। তুই আজকে পড়া করিস না কেন? এই নে, নে নে এখন মার খা, মার খা, মার খা। আর কখনো পড়া ছাড়বি? হ্যাঁ, নে। তুই কোথায় কি করতেছিলি ওই সময়? হ্যাঁ, তুই পড়া কেন ছেড়েছিস? পড়া করিসনি কেন? বল, বল। স্যার, ওই আসলে গরমের সময় একটু মশার উৎপাত হয় না স্যার? তো কালকে রাতে যখন হোমওয়ার্ক করছিলাম, তখন হঠাৎ আমার বন্ধু মশা আমার কাছে চলে আসে। তারপরে আমরা প্রায় সারা রাত গল্প করলাম। আরে বাপরে বাপ, কি সাংঘাতিক ব্যাপার! তুই মশার সাথে গল্প করেছিস? আচ্ছা বস। শোন, তোরা বসিস না। তুই ওই যে পালি, তুই তুই তুই- তুই- তুই আমাকে আজকে একটা আমাকে রচনা বলে শোনাবি, ঠিক আছে? না, রচনা তো না। আচ্ছা ঠিক আছে, আগে রচনা শোনাবি তারপরে, ঠিক আছে? আর আমার চোখে ওর কথা শুনে কান্না চলে এসেছে, ইয়াল্লা। আচ্ছা, যা লরি, তুই তোর সিটে গিয়ে বস, তোর কাজ পরে। হ্যাঁ স্যার, বলুন কি নিয়ে রচনা বলতে হবে? স্যার, আমি বলি, আমি আজকে টিকটিকি নিয়ে রচনা বলবো। টিকটিকি? টিকটিকি কেন? আর তুই বা কেন নিজের বিষয় নিয়ে রচনা বানাবি? হ্যাঁ, আমি যেটা বলবো তুই সেটা দিয়ে রচনা করবি, ঠিক আছে? আচ্ছা শোন, তুই এখন নিজের বাড়ি সম্পর্কে কিছু একটা রচনা বলবি, নিজের বাড়ি সম্পর্কে, ঠিক আছে? আমি জানি তোর মাথার মধ্যে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, তাই আমি তোকে তোর বাড়িটা দিয়েছি। দেখি তুই কিভাবে তোর বাড়িতে টিকটিকি ঠোকাস, দেখা যাক। ঠিক আছে স্যার, আমি বলছি, আমাদের বাড়ি পাড়ার মধ্যে সব থেকে বড় বাড়ি। বাড়িতে নানা রকম জিনিস আছে, ফ্রিজ, এসি, টিভি, রান্নাঘর, বাথরুম, ডাইনিং হল ইত্যাদি। আমাদের বাড়িতে অনেক লোক থাকে, মানে 5 জন থাকে। আমার দাদা, দাদি, আমার মা, বাবা আর আমি, এই মিলে 5 জন। আমাদের বাসায় মাঝে মাঝে একটা বাজনা বাজে। বাজনাটা হচ্ছে এরকম, মানে এরকম বাজনা করে টিকটিকি। আর এই টিকটিকির 2টি পা থাকে, মানে সরি 4টি পা থাকে, পিছনে একটি লেজ থাকে, যে লেজটি একবার কেটে দিলে আবার জন্ম নেয়। টিকটিকির 2টি চোখ থাকে, টিকটিকির অনেক ছোট কান থাকে, টিকটিকির হাত পায়ে 3টি করে আঙ্গুল থাকে, টিকটিকির একটু বড় সাপের মতো বড় বড় জিভ থাকে। টিকটিকির পেটে বাচ্চা থাকলে টিকটিকি
এমন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর হচ্ছে কি বলে মানে পরিবার থাকে না। কেমন হয়েছে স্যার আমার বাড়ি নিয়ে রচনাটি কেমন হয়েছে? কি সাংঘাতিক ব্যাপার, তুই নিজের বাড়ির মধ্যেও টিকটিকি ঢুকালি! ইয়াল্লা ইয়াল্লা! আচ্ছা ঠিক আছে, বাদ দে, এবার তুই তোর দাদার বাড়ি মানে দাদার বাড়ি নিয়ে একটা রচনা শুনি। নিজের বাড়ি হলো, দাদার বাড়ি হলো, তারপরে নানার বাড়ি, তারপরে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বল। ঠিক আছে স্যার, আমি বলছি। আমাদের দাদার বাড়ি হচ্ছে মহল্লার মধ্যে সবথেকে বড় বাড়ি। এক মিনিট, তোদের বাড়িও মহল্লার মধ্যে সব থেকে বড় বাড়ি? তোদের দাদার বাড়ি কি তাই? হ্যাঁ স্যার, একদম তাই। ঠিক আছে, এবার বাকিটুক শোনা, আর দয়া করে টিকটিকি ঢুকাবি না। ঠিক আছে স্যার, আমি বলছি। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমাদের দাদার বাড়ি মহল্লার মধ্যে সব থেকে বড় বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে চারিদিকে গাছ দিয়ে ঢাকা থাকে উপর, আর এটা একটা ঢালুর উপরে করা, মানে একদম নিচুর মধ্যে। রোড দিয়ে হেঁটে গেলে বাড়ি দেখাই যাবে না গাছপালার জন্য। একসময় ওই জায়গাটা জঙ্গল ছিল, এখন ওইখানে মানুষ গাছপালা কেটে কেটে জমি বিক্রি করে মানুষ কিনে, আর সেই জমি কিনে মানুষ সেখানে বাড়ি বানায়। আমার দাদাও ঠিক তাই করেছিলেন, সেও ওইভাবেই বানিয়েছিলেন। কিন্তু বাড়ি বানানোর সময় এটা খেয়াল করেননি যে বাড়ির মধ্যে কখন টিকটিকি ঢুকে গেল। আর এই টিকটিকির দুটি পা থাকে, মানে চারটি পা থাকে, একটি অস্থায়ী লেজ মানে স্থায়ী লেজ থাকে, আর দুটি চোখ থাকে, টিকটিকির ছোট ছোট কান থাকে। টিকটিকির জীব হয় একদমই সাপের মতো। টিকটিকি যখন পেটে বাচ্চা থাকে তখন অনেক মোটা দেখায়। টিকটিকি হচ্ছে সাপ প্রজাতির প্রাণী। টিকটিকি অন্য সকল প্রাণীদের মতো দেখে, আর টিকটিকির জন্য মানুষের রাতে ঘুম আসে না। টিকটিকি পেঁয়াজে খুবই ভয় পায়। টিকটিকির বাসায় পেঁয়াজ দিয়ে দিলে টিকটিকি চলে যায়। কেমন হয়েছে না? ধরেন আর একটু বাকি আছে। আমাদের বাড়িতে এত টিকটিকির উৎপাত আছে যে ইঁদুরও টিকটিকিকে ভয় পায়। আমাদের টিকটিকিরা বডি বিল্ডার, আর আমাদের বাড়ি এত সাফ থাকে টিকটিকিদের কারণেই। কারণ টিকটিকিরা যখন খাবার পায় না তখন ওরা ওইসব নোংরা বালি খায়, আর সেই জন্য তাদের এত বড় বডি আর বাড়িও সাফ সুতরো থাকে। কেমন হয়েছে স্যার আমার দাদা বাড়ি নিয়ে রচনাটা? কেমন হয়েছে? কি সাংঘাতিক! তুই আবারও এর মধ্যে টিকটিকি ঢুকালি তুই! হায় আল্লাহ, আমি কি করব? আচ্ছা, এবার আমি বলছিলাম যে তুই নানার বাড়ি নে। তোর নানার বাড়ি আমি জানি, তোর নানা হচ্ছে সব থেকে পুরো তোদের মহল্লার মধ্যে সব থেকে মহল্লার জমিদার। দেখি তুই জমিদারের বাড়িতে তুই কিভাবে হচ্ছে টিকটিকি ঢোকাস। দেখি। ঠিক আছে স্যার, আমি বলছি। আমার নানার বাড়ি মহল্লার মধ্যে সব থেকে বড় বাড়ি, বিকজ সে হচ্ছে জমিদার। এই আমাদের পাড়ায় যতগুলো জমি আছে সব জমির মালিক একসময় ছিলেন আমার নানা। আমার নানার রক্ত এ পজিটিভ, এই জন্যই মনে হয় সে জমিদার। আমার নানা পুরো পাড়ার সব থেকে ধনী ব্যক্তি। আমার নানার বাড়ি দেয়ালে তৈরি, আর দাদার বাড়ি টিনে। ছাদ টিনের হলেও সমস্যা নেই। ঠিক ছাদটি টিনের হওয়ার কারণে যখন বানিয়ে
সাংঘাতিক ব্যাপার! তুই তো নানা বাড়িতেও টিকটিকি ঢুকালি। বুঝেছি, তুই আজ টিকটিকেই দিয়েই সব করবি। বুঝে গেছি, আজ এই বালি সবগুলা রচনাই টিকটিকি দিয়ে করবে বটে। দেখা যাক কি হয়, এবার মনে হয় আমার পালা। ঠিক আছে বালি, তোর টিকটিকি মনে হয় আর শেষ হবে না। তুই যা, সিটে গিয়ে বস। এবার লরির পালা। লরি, চলে আয়। স্যার দেখেছেন? হ্যাঁ ডেকেছি। এবার তুই আমাকে রচনা শোনা। শোনা। স্যার, আমি আপনাকে বিড়াল নিয়ে রচনা শোনাই? না, আমি তোকে যেটা বলবো তুই সেটা দিয়ে রচনা শোনাবি। নির্ঘাত এই বেটা এখন বিড়াল নিয়ে সবগুলা রচনা বলবে। এমন এমন রচনা বলতে বলবো যে বিড়াল তো কি, বিড়ালের মাসিকেও ডাকতে পারবে না এই বেটা। ঠিক আছে লরি, তুই আমাকে কি দিয়ে দেওয়া যায় যাতে এখানে বিড়াল না ঢুকাতে পারে। বিড়াল হ্যাঁ, তুই আমাকে কুকুর নিয়ে রচনা রচনা শোনাবি। ঠিক আছে? স্যার এত সোজা? ঠিক আছে স্যার, আমি বলছি। কুকুর হলো মানুষের একটা বডিগার্ড। ধরেন বাসায় চোর ঢুকলে কুকুর ঘেউ ঘেউ করে চিল্লিয়ে সবাইকে ডেকে দেয়, যাতে ওই যে চোর, সেই চোর ধরা পড়ে। কুকুর মানুষের শুধু এই কাজেই না, অনেক মানুষকে খুঁজতেও সাহায্য করে। আর তাদের মধ্যে আছে বিড়াল। কিছু কিছু কুকুর বিড়ালকেও পছন্দ করে। আবার কিন্তু কিছু বিড়াল আছে যারা কুকুরকে ভয় করে। আর এই বিড়ালের চারটি পা থাকে, বিড়ালের একটি বাঁকা লেজ থাকে, বিড়ালের সারা গা হচ্ছে তুলার মতো লোম দিয়ে ঢাকা থাকে, বিড়ালের একটি নাক থাকে, বিড়ালের একটা মুখ থাকে, বিড়ালের দুটি চোখ থাকে, বিড়ালের মাথায় দুটি খাড়া খাড়া কান থাকে। বিড়ালের নানা রকম রং হয়, যেমন লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো ইত্যাদি। বিড়ালের ডাক অনেক সহজ, যেমন বিড়ালের ডাক অনেক কিউট। বিড়াল দেখতে অনেক কিউট। বিড়াল পুরোটাই কিউট। স্যার কেমন হয়েছে কুকুর নিয়ে রচনাটা? কি সাংঘাতিক রে বাবা, তুই বিড়াল ঢুকালি কুকুরের মধ্যে। ঠিক আছে, এবার তুই ইঁদুরকে নিয়ে একটা রচনা বলবি। দেখি তুই এর মধ্যে ইঁদুর কিভাবে ঢুকাস। ঠিক আছে স্যার, আমি ইঁদুর নিয়েই বলছি। ইঁদুর হলো মানুষের জীবনে এক নিরীহ প্রাণী। ইঁদুর থাকে মানুষের বাসা বাড়িতে ও গোডাউনে। ইঁদুর একটি প্রাণীকে ভয় পায়, যেটা হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের দুটি পা থাকে, বিড়ালের দুটি চোখ থাকে, বিড়ালের দুটি খাড়া খাড়া কান থাকে, মাথার উপরে বিড়ালের একটি নাক থাকে, বিড়ালের একটি মুখ থাকে, বিড়ালের পিছনে একটা বাঁকা লেজ থাকে, বিড়ালের সারা গা লোম দিয়ে ঢাকা থাকে। বিড়ালের নানা রকম কালার হয়, মানে রং হয়, লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো ইত্যাদি। বিড়াল, অনেকে মনে করে যে কালো বিড়াল রাস্তা কাটলে নাকি দিন খারাপ যায়। আর বিড়ালের ডাক অনেক কিউট, যেমন মিয়াও মিয়াও, ছেলে বিড়ালের ডাক মিয়াও, এরকম। আর বিড়াল অনেক কিউট, বিড়াল দেখতে অনেক কিউট। বিড়াল এরকম পৃথিবীতে এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা বিড়াল পছন্দ করে না। বিড়াল সবাই পছন্দ করে, এবং বিড়াল ইঁদুরকে খেতে খুব পছন্দ করে। বিড়াল ইঁদুর ছাড়া কিছু বোঝে না, কারণ ইঁদুর খুবই টেস্টি হয় বিড়ালের কাছে। বিড়াল কাটা খায়, মাছ খায়, মাংস খায়, গোশত খায় ইত্যাদি খায়। স্যার কেমন হলো ইঁদুর নিয়ে আমার রচনাটি? কেমন হলো স্যার? কি সাংঘাতিক ব্যাপার,
তুই এর মধ্যেও বিড়াল ঢোকালি? হে আল্লাহ, আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট বাট নট লিস্ট। এটা হচ্ছে মানুষের প্রিয় যানবাহন গাড়ি। তুই এবার আমাকে গাড়ি নিয়ে একটা রচনা শোনাবি, ঠিক আছে? মানে কার, ঠিক আছে? হুম, বল। সরি সরি, মানে গাড়ি নিয়ে রচনা খুবই সহজ স্যার, আমি বলছি। গাড়ি হলো মানুষের সবথেকে প্রিয় যানবাহন। গাড়ির মধ্যে এসি থাকে, আর এই গাড়িটাকে বানানো হয়েছিল বিড়ালকে নকল করে। বিড়াল যেরকম দেখতে, গাড়িও ঠিক, গাড়ির সামনেটা ঠিক ওই রকমই দেখতে। আর বিড়ালের গায়ে থেকে এসিও বের হয় না, সে ইঞ্জিনেও চলে না। আর এই বিড়ালের দুটি পা থাকে, বিড়ালের দুটি চোখ থাকে, বিড়ালের দুটি কান থাকে, বিড়ালের একটি মুখ থাকে, বিড়ালের একটি নাক থাকে, বিড়ালের পিছনে একটি লেজ থাকে যেটা একটু বাঁকা হয়ে থাকে, আবার মাঝে মাঝে সোজা হয়ে যায়। বিড়ালের 4টি পা থাকে, বিড়ালের সারা গা লোম দিয়ে ঢাকা থাকে। বিড়াল অনেক নিরীহ প্রাণী, সবাই এর পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা বিড়ালকে পছন্দ করে না। বিড়াল সবার প্রিয়। বিড়াল লাফ দিয়ে এক লাফে গাছে উঠতে পারে, গাছের চূড়ায় পৌঁছে যেতে পারে। বিড়াল খুবই কিউট। বিড়ালের ডাক বাকি সব প্রাণীদের মধ্যে বিড়ালেরও ডাক আছে, যেমন বিড়ালের আওয়াজও অনেক কিউট। বিড়াল অনেক কিউট, অনেক 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 কিউট বিড়াল। স্যার, আমার এই গাড়ি নিয়ে রচনাটা কেমন হলো স্যার? ইয়াল্লা, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! এ সব কিছুতে বিড়াল ঢুকালো, তো ওর সব কিছুতে আরেক প্রাণী ঢুকালো। হায় আল্লাহ, মানে ও টিকটিকি ঢুকালো, এই বিড়াল ঢুকালো। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! আমি আজ আসি, আমার আজ থাকার মতো সৌভাগ্য হলো না এই জায়গায়। আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জানি না স্যার চলে গেল কেন। এই বালি, হ্যাঁ বল, দেখেছিস? ঠিক আছে বালি, স্যার কিন্তু চলে গিয়েছে। তুই কি স্যারকে সব রচনা ভিতরে টিকটিকি ঢুকিয়েছিস, যেমন আমি বিড়াল ঢুকিয়েছি? আরে ভাই, স্যার আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিল জন্য আমি সব টিকটিকি এনেছি। কারণ আজকে সকালে যখন এসেছি তখন আমার রাস্তার এক টিকটিকির সাথে বন্ধুত্ব হয়। বেচারা রাস্তায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে রে ভাই। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, এবং কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে। আর সবসময় হাসতে থাকবেন, সুস্থ থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। আর আর না হলে কিন্তু বালির টিকটিকি করে চলে আসবে। হ্যাঁ, আর যদি না করেন তাহলে ওর বিড়াল মিয়াও মিয়াও করে চলে আসবে আপনাকে কামড়াতে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ। আসসালামু আলাইকুম।